তার আর আমার পথ চলা সেই কৈশোর কৈশোর থেকে যৌবনের কিছুটা মুহূর্ত বা কিছুটা সময় আমরা একসাথে পার করেছি। তার আর আমার মাঝে একটা সেতুবন্ধন সৃষ্টি হয়েছিল, যেটা বিনি সুতার সেতুবন্ধন, প্রেমের সেতুবন্ধন, যেটা আমাদের দুজনকে একত্রিত করেছিল। একজন আর একজনকে না দেখলে যেন একটা মুহূর্তও থাকতে পারতাম না। কিন্তু ধীরে ধীরে তা যেন পাল্টাতে শুরু করলো। আমাদের মধ্যে কেমন যেন একটা গরমিলের শুরু হলো। আমি বেশ বুঝতে পারছি যে সে আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বা এড়িয়ে যায় কোনো কোনো সময়। এর কারণটা আমি শুধু খোঁজার চেষ্টা করলাম, ঠিক সন্দেহ নয়। কেন সে আমাকে এড়িয়ে যেতে চাইছে, এড়িয়ে যায়? এই স্বভাব তো তার আগে ছিল না, কখনোই ছিল না। তারপরে যা প্রতীয়মান হলো, তারপরে যা বুঝলাম, ওই যে লোভ, লোভ লালসা, এ বড় সাংঘাতিক, সাংঘাতিক বিষয়। এটা সাংঘাতিক জিনিস, বিষধর সর্পের চেয়েও ভয়ানক। এ অনেক বাস্তবতাকে অস্বীকার করতে শেখায়। সেটাই যেন সে শিখে গেছে। এই লোভ লালসা শুধু প্রেম ভালোবাসা নয়, রক্তের সম্পর্কেও ছিন্ন ভিন্ন করে দেয়। এই লোভ লালসা স্নেহ মায়া মমতাকেও জলাঞ্জলি দিতে শেখায়। এক কথায় বলতে গেলে বিবেকের মাথা খেয়ে ফেলে। আমারও ঠিক তাই হলো। ওর পৃথিবীতে আমার পথ চলা যেন অসমাপ্ত থেকে গেল। আমি হেরে গেলাম। ও আমাকে ওর পৃথিবী থেকে তাড়িয়ে দিল, অতঃপর যন্ত্রণার কারাগারে ঠেলে দিল।